নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শরীফুস এডুকেয়ার চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউর সহজ সমাধান দেখাবো, যাতে তোমরা অতি অল্প সময়ে নির্ভুলভাবে উত্তরগুলো বের করতে পারো। ভিডিওগুলো পর্ব আকারে তোমাদের দিব। এ অধ্যায়ের ম্যাথগুলো বেশিরভাগ শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়। আমার ভিডিওগুলো দেখলে এ অধ্যায়ের এমসিকিউগুলো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি কিছু এখানে ম্যাথ তোমাদের জন্য রেখে দিয়েছি। এগুলো এমসিকিউ অথবা শর্ট যে কোনো আকারে আসতে পারে। 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে a ইকুয়াল √7 প্লাস √6 হলে 1/a সমান কত? এ জাতীয় ম্যাথের সমাধান আজকে আমি তোমাদের দেখাবো। প্রথম ম্যাথটি আমি একটু বিস্তারিতভাবে করে দেখাই, তারপরে ম্যাথগুলো আর বিস্তারিত করা লাগবে না, তাহলে তোমরা নিজেরাই বুঝবে। তা আমি প্রথমে কি আছে আমি লিখি। প্রথমে আছে এই মানটা দেওয়া আছে a ইকুয়াল √7 প্লাস √6। দেখো এখানে এ হচ্ছে লবে আর এই পুরো রাশিটা হচ্ছে লবে। আমি কি করব? ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে এই হরের অন যাবে লবে আর এই লবের এ যাবে হরে। ঠিক এই পাশেও ব্যস্তকরণ হবে। ব্যস্তকরণ হলে এই পুরো রাশির হরে আছে 1, সেটা যাবে লবে আর এই পুরো রাশিটা চলে যাবে হরে। √7 প্লাস √6। এবার আমরা সমান সমান দিই, তারপরে ভগ্নাংশে দাগ দিই। এখানে দেখো হরে আছে দুইটা পদের মাঝখানে আছে প্লাস। আমি করব কি, এই দুইটা পদের যা আছে √7 √6 যা আছে তাই থাকবে, তবে চিহ্নটা নেব আমি বিপরীত, অর্থাৎ মাইনাস চিহ্ন নেব। নিয়ে আমি একবার লবে গুণ করব আর একবার হরে গুণ করব। তাহলে 1-এর সাথে গুণ করব √7 মাইনাস √6। আবার এই হরে যে রাশিটা আছে সেটা রেখে দিই। এবার আমি সেই √7 মাইনাস √6 দিয়ে গুণ করলাম, অর্থাৎ এই √7 মাইনাস √6 এটা আমি লবে একবার গুণ করছি, আবার হরে আরেকবার গুণ করছি। এবার একের সাথে এটা গুণ করলে এটাই থাকবে। আর হরে দেখো একটা সূত্র আসে, সূত্রটা হচ্ছে √7 রে এ ধরো আর √6 রে বি ধরো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আসে। সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √7 তার হোল স্কোয়ার মাইনাস √6 তার হোল স্কোয়ার। এবার সমান সমান দিই, √7 মাইনাস √6 আর √7 হোল স্কোয়ার করলে হয় 7 আর √6 তার হোল স্কোয়ার করলে হয় 6 সমান সমান। দেখো হরে বিয়োগ করলে থাকে 1, হরের 1 আর লেখা লাগে না, √7 মাইনাস √6 হবে। অর্থাৎ আমাদের 1/a এর মানটা আসছে √7 মাইনাস √6। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এর মান ছিল √7 প্লাস √6 আর 1/a এর মানটা আসছে √7 মাইনাস √6। তাহলে তোমরা কি দেখতে পেলে? এখানে তোমরা দেখতে পেলে যে প্রথমে এর যে মানটি ছিল প্লাসে মধ্যখানে চিহ্ন ছিল প্লাস, আর 1/a এর মানে মধ্যখানের চিহ্ন এসেছে মাইনাস। এরকম এই অঙ্কগুলো আসলে এরকমই হয় যে একটার মান যদি প্লাসে থাকে আরেকটার মান আসবে মাইনাসে, অর্থাৎ বিপরীত চিহ্নে আসে। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, তাহলে তোমাদের এমসিকিউ বলো বা শর্ট বলো, কোনো প্রশ্নের উত্তরে তোমাদের
আর সমস্যা হবে না। তাহলে এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে এটা, যে √7 - √6। এবার আমরা দ্বিতীয় ম্যাথটির সমাধান করি। দ্বিতীয় ম্যাথটি আছে x = √15 প্লাস √16 হলে x - 1/x এর মান কত? এই ম্যাথটি করতে গেলে আমাদের দেখো এখানে আছে √15 প্লাস √16। এখন তোমরাই বলো এর ভিতরে বড় কে? অবশ্যই 16 বড়। তাহলে আমি এই ম্যাথটি এখন করি। তা আগে যেটা আসে আমি সেটা লিখি। x = √15 প্লাস √16। এখানে আমি করব কি, এই বড় সংখ্যাটি আগে নিয়ে আসবো আর এই ছোট সংখ্যাটি পরে নেব। এটাই করলে আমাদের হিসাব সহজ হয়ে যাবে। এখন তোমাদের আমি আগের ম্যাথের কথা বলেছিলাম যে মাঝখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন হবে অন্য একটা মানে, অর্থাৎ এখানে x এর মান আছে √16 প্লাস √15, তোমার ওইখানে 1/x এর মান আসবে √16 মাইনাস √15। তাহলে দেখো এখানে আমি সহজে বলতে পারি যে অতএব 1/x = এর মান হবে √16 মাইনাস √15। তাহলে যে রাশিটির মান বের করতে হবে সেটি আমি বসাই, যেমন x - 1/x এর মান বের করব, সেটা আমি লিখলাম x - 1/x। এখন এটা সমান সমান আমি লিখি x এর মান তো আমি এখানে দেওয়াই আছে আমার √16 প্লাস √15। √16 আমি আগেই লিখলাম √16 প্লাস √15। তারপরে মাইনাস চিহ্ন লিখলাম, লিখে 1/x এর মান আমি যেটা পাইছি, দেখো 1/x এর মান পাইছি √16 মাইনাস √15, তাই আমি লিখলাম √16 মাইনাস √15 সমান সমান এই ফার্স্ট ব্র্যাকেট আমি উঠাই দিই, যেহেতু এখানে প্লাস চিহ্ন, প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না এই ব্র্যাকেটের ভিতরে, তাহলে √16 প্লাস √15। এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে এই ব্র্যাকেটের ভিতরে এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে √16 প্লাস √15। এখানে দেখো প্লাস √16 আর মাইনাস √16 কাটা যায়, তাহলে থাকে প্লাস √15 আর প্লাস √15, এই দুইটা যোগ করলে হবে 2√15। অর্থাৎ আমাদের যে রাশিটা ছিল x - 1/x তার মান হচ্ছে 2 ইন্টু √15। তাহলে আমি অ্যান্সারটা এখানে লিখে দিই, 2√15। আসলে এই অঙ্কগুলো তোমার এমসিকিউ, আমি আগেও বলেছি যে এমসিকিউ আকারে আসতে পারে অথবা শর্ট আকারেও আসতে পারে, যেভাবে আসুক তুমি সহজে সমাধান করতে পারবে। এবার আমি 3 নম্বর সমাধানটি করব। এখানে দেওয়া আছে 1/a = 3 প্লাস 2√2। এখানে তুমি বলো দেখি যে কোন পদটি বড়, 3 বড় না 2√2 বড়? এটা আসলে আমরা খুব সহজে বলতে পারতেছি না। এজন্য আমাদের একটা উপায় বের করতে হবে, সেটা হচ্ছে আমরা এই দুইটা পদরে বর্গ করব। দেখো আমি দুইটা পদরে বর্গ করতেছি। কি আছে, 3 হোল স্কয়ার করলাম, পরে কত আসে দেখো 9। তারপরে দেখো 2√2 হোল স্কয়ার করলাম, কত আসে দেখো 2 দুগুণে স্কয়ার, 2 দিলে হবে 4 আর এ √2 দিলে 2 থেকে যাবে, তাহলে কত আসতেছে 8।
তা দেখো ওটা থ্রি স্কোয়ার করলে হচ্ছে 9, আর এটার স্কোয়ার করলে হচ্ছে 8। যাতে দেখো 9 আর 8, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি আমাদের এখানে 3 বড় আর 2√2 ছোট। তাহলে আমি সমাধান করি। প্রথমে যেটি আছে সেটি লিখি যে 1/a সমান সমান আছে 3 প্লাস 2√2। এখানে তো তোমাদের আমি আগেই বলেছি যে এই যে যে মানটা দেওয়া থাকবে তার আরেকটা মান বের করতে গেলে এর বিপরীত চিহ্নযুক্ত রাশি আসবে। তাহলে এখানে আছে 1/a, আমি এর মান বের করব। তাহলে এর মান বের করতে গেলে কি হবে, এখানে 3 হবে আর প্লাসের জায়গা হবে মাইনাস, আর এটা যা আছে থেকে যাবে। তা দেখো সহজে আমরা মানটি বের করতে পারলাম। এখন যে রাশিটির মান বের করতে হবে সেই রাশিটি আমি লিখেই, a মাইনাস 1/a সমান সমান, এখানে এর মান ছিল আমাদের এইটা 3 মাইনাস 2√2, তাই লিখলাম 3 মাইনাস 2√2। তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম, আর 1/a এর মান হচ্ছে 3 প্লাস 2√2, তাই লিখলাম 3 প্লাস 2√2 সমান সমান, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 3 মাইনাস 3 আর প্লাস থাকবে মাইনাস 2√2। তাহলে এখানে মান দেখো কি আসতেছে, +3 -3 কেটে যাবে, থাকতেছে এইটা আর এইটা। তাই এটা মিলাবে, -7 প্লাস চিহ্ন আসবে মাইনাস, 2 আর 2 4, আর এখানে √2 থেকে যাবে। অর্থাৎ আমার এখানে মান হচ্ছে -4√2। তাহলে আমি এখানে মানটি লিখে ফেলি, অ্যান্সার -4√2। এবার আমি আরেকটি ম্যাথ করি, 4 নম্বর। এখানে দেখো দেওয়া আছে p সমান সমান √7 মাইনাস √5 হলে 2/p সমান সমান কত। এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি আগের অঙ্কটি থেকে একটু আলাদা। যেমন আগের অঙ্কটায় এইটা আর এইটার বর্গ করার পরে বিয়োগফল ছিল 1, ঠিক তার আগেরটাও এরকম। তোমার যদি তুমি এখানে বর্গ করো তাহলে এখানে 16 থেকে 15 বিয়োগ করলে 16 থেকে 15 বিয়োগ করলে থাকে 1। কিন্তু তুমি এই অঙ্কটি খেয়াল করে দেখো, এটা যদি তুমি বিয়োগ করো বর্গ করার পরে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2। আসলে আগেরগুলোর বিয়োগফল ছিল 1, কিন্তু এখানে বিয়োগফল হচ্ছে 2। এই জিনিসটা তুমি মাথায় রাখো। এখন আমি সমাধান দেখাই দিচ্ছি, দেখো প্রথমে যেটি আছে আমি লিখলাম p সমান সমান √7 মাইনাস √5। তাহলে আমাদের কিন্তু আগে কথাই ছিল যে এই জাতীয় অঙ্কে মাঝখানে যে চিহ্ন থাকে, প্রথম মানটা যে চিহ্ন থাকে মাঝখানে, দ্বিতীয় মানটা বের করতে গেলে ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা নিশ্চয়ই এখানে পির মান আছে, আমি যদি এখানে 1/পির মান বের করতে চাই তাহলে এখানে চিহ্নটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ √7 প্লাস √5। এবং আমি যে কথাটা বললাম যে আগে দুইটার পদের বিয়োগফল ছিল 1, কিন্তু এখানে দুইটা পদের বিয়োগফল হচ্ছে 2। এই জন্যে হরে সেই 2টা বসিয়ে দেব। তাহলে আগের অঙ্কে আমি বিয়োগফলটা বসাইনি কেন? কারণ আগের অঙ্কে বিয়োগফল ছিল 1, হরে 1 দেওয়া লাগে না, ওই জন্যে আমরা দিইনি। কিন্তু এখানে যেহেতু বিয়োগফল 2 আসছে, এখানে আমার হরে 2 দিতেই হবে। এবার দেখো আমার
কার মান বের করতে হবে? আমার মানটা বের করতে হবে আসলে 2/p এর মান বের করতে হবে। আর আমি এখানে পাইছি 1/p। এখন 2/p করতে গেলে আমাকে কি করতে হবে দেখো, আমি এখানে লবে 2 গুণ করি, তাহলে 1 গুণ 2 আর নিচে p থাকলো। তাহলে যেহেতু আমি সমান সমানের বাম পাশে 2 গুণ করছি, তাহলে ডান পাশেও 2 গুণ করে দেব। তাহলে 2 × √7 প্লাস √5 বাই এই যে হরের 2 ছিল সেটা লিখে দিলাম। এখানে এটা আর এটা কেটে যাবে। তাহলে আমার পরিশেষে থাকে কি দেখো, 2 × 2, আর নিচে থাকে p, আর এখানে থাকে শুধু √7 প্লাস √5। অর্থাৎ আমার 2/p এর মান হচ্ছে √7 প্লাস √5। তাহলে এই মানটি আমি এখন লিখি যে অ্যান্সারে √7 প্লাস √5। এবার আমি শেষ ম্যাথটির সমাধান করব। তো এখানে দেখো দেওয়া আছে x = √8 মাইনাস √5 হলে x = হোয়াট বা x এর মান কত, আর x মাইনাস 3/x এর মান কত। তাহলে সেই আমরা আগের মতোই করব। এখানে যেটি দেওয়া আছে লিখি যে x = √8 মাইনাস √5। ঠিক আমাকে এর বিপরীত লিখতে হবে 1/x দিয়ে। এই ডান পাশে হবে, আমি যে বলেছিলাম যে মাঝখানে চিহ্নটা পাল্টে যাবে, তাহলে হবে √8 প্লাস √5। এখন দেখো আমাদের ম্যাথে কিন্তু তোমার ম্যাথটার এখানে হবে 3/x। 3/x এর মান কত? তাহলে আমি এখানে আরেকটা কথা আছে যে এখানে কিন্তু আমার পুরোপুরি শেষ হয়নি। আমি তোমাদের বলছিলাম যে প্রথম সংখ্যাটা বর্গ করো এবং দ্বিতীয় সংখ্যাটা বর্গ করো, বর্গ করে বিয়োগ করো, দেখো বিয়োগ ফলে কত হয়। তা দেখো 8 আর 5 বিয়োগ করলে 3 হবে, সেই 3টা হবে হরে। এই এখন আমাকে বের করতে হবে 3/x এর মান। তাহলে অতি সহজে আমি লবে 3 গুণ করব, অর্থাৎ 1 গুণ 3, আর হরে x থেকে যাবে। আর এই পাশেও ডান পাশেও আমি হরে লবে 3 গুণ করব, √8 প্লাস √5/3। তাহলে দেখো এখানে 3 কেটে যাবে, আর এখানে বা 3 × 3, 3/x = √8 প্লাস √5, আর হরে থাকে আমার 1, তাহলে হরে 1 লিখলাম না। অর্থাৎ 3/x এর মান হচ্ছে √8 প্লাস √5। এই মানটা আমি লিখি এখন, যে অ্যান্সারে লিখি প্রথম অ্যান্সারটা 3/x এর মান আসছে আমার √8 প্লাস √5। এইবার দ্বিতীয় অ্যান্সারটা বের করি। দ্বিতীয় অ্যান্সারটা দ্বিতীয় রাশিটা কি আছে, x মাইনাস 3/x, সেটা আমি লিখি x মাইনাস 3/x সমান সমান x এর মান ছিল এইটা, x = √8 মাইনাস √5, √8 মাইনাস √5, তারপরে মাইনাস চিহ্ন দেব। আর 3/x এর মান হচ্ছে এইটা, √8 প্লাস √5, √8 প্লাস √5। তাহলে এখানে এটা থেকে যাবে, আর মাইনাস √5 থেকে যাবে, আর মাইনাস দিয়ে গুণ করে দাও, দিলে হবে √8 মাইনাস √5। তাহলে এখানে দেখো প্লাস √8 আর মাইনাস √8 কাটা যাবে, আর এটা সদৃশ পদ, এখানে মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন আসবে মাইনাস, আর যোগ করলে হবে 2√5। অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসতেছে -2√5। তাহলে আমি অ্যান্সারটা লিখি, দ্বিতীয় অ্যান্সারটা আমি লিখি যে
-2√5। এভাবে বুদ্ধি খাটিয়ে তোমরা এমসিকিউগুলোর উত্তর অতি অল্প সময়ে বের করতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই।